আজকে আমার আলোচনার বিষয় কোন কারণে কোন জাহান্নাম। এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কোরআন ও হাদিস থেকে তথ্যমূলক কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয় কি বললাম? কোন কারণে কোন জাহান্নাম। কোন কারণে কোন জাহান্নাম। জাহান্নাম এটা অত্যন্ত একটা মারাত্মক জায়গা, এটা অত্যন্ত একটা ডেঞ্জারাস জায়গা। সেই জাহান্নামে কে কে কোন কোন কারণে কোন জাহান্নামে যাবে, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন তো জাহান্নাম কয়টি? আরো জোরে বলেন জাহান্নাম কয়টি? এই কথাটাই সম্পূর্ণ ভুল। কে হইল? ওইটা না হ্যালো, এই কথাটা সম্পূর্ণ ভুল। এই কথাটা হাত দেন না। এই কথাটা সম্পূর্ণ ভুল। জাহান্নাম কয়টা? 7টা। এই কথাটা ভুল। যদি বলেন হুজুর কেমন করে ভুল হয়, এ তো আজীবনেও এটা শুনিনি, বরঞ্চ জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত শুনে এসেছি জাহান্নাম 7টি। আর আপনি বলছেন এটা ভুল, এটা কেমন কথা? হ্যাঁ, এটাও আমি জানতাম জাহান্নাম 7টি, কিন্তু কোরআন যদি বলে জাহান্নাম 7টি নয়, তাহলে কি সেই কথাটা মানতে কারোর আপত্তি আছে? জোরে বলেন আপত্তি আছে? এটা আমারও বিশ্বাস ছিল জাহান্নাম 7টি, কিন্তু কোরআন পড়ে দেখলাম আসলে জাহান্নাম 7টি নয়, জাহান্নাম একটি। জাহান্নামের ক্লাস হলো 7টি। জাহান্নাম একটি, জাহান্নামের দরজা হলো 7টি। সূরা হিজর, কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজর, আয়াত নাম্বার 43 এবং 44। এখানে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের যারা অনুসারী, যারা শয়তানের লোক, তাদের প্রতিশ্রুত স্থান জাহান্নাম, তাদের রওদাকৃত জায়গা হলো জাহান্নাম। যে জায়গাটা হবে জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন লাহা সাবআতু আবওয়াব। সাবআতুন মানে 7। একটু আওয়াজ করে বলবেন সাবআতুন মানে কি? সাবআতুন মানে 7। আল্লাহ তাআলা বলেন লা সাবআতু আবওয়াব, বাবের বহু বচন আবওয়াব, বাবুন মানে দরজা, বাবের বহু বচন হলো আবওয়াব। আল্লাহ বলেন জাহান্নাম 7টি, জাহান্নামের দরজা হলো জাহান্নাম একটি, আর জাহান্নামের দরজা হলো 7টি। লা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরজা। এর পরবর্তীতে আল্লাহ বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটা দরজার অধিবাসীদের জন্য, প্রত্যেকটা দরজা দিয়ে যারা যাওয়ার উপযুক্ত, তাদেরকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করানো হবে। লিকুল্লি প্রত্যেকের জন্য, বাবিম মিনহুম জুজউম মাকসুম, বাবুন মানে দরজা, প্রত্যেকটা দরজার জন্য নির্দিষ্ট অপরাধের কিছু মানুষ এই দুনিয়াতে আছে। আরেকটা এক্সাম্পল দেই। মনে করেন এই আমাদের আলিয়া মাদ্রাসা, এটা একটা বিদ্যালয়। এটা একটা কি বলেন তো? জোরে বলেন, এটা একটা কি বিদ্যালয়। এখানে একটা ছাদের নিচে একটা রুম না অসংখ্য রুম? কথা বলেন আগে। একটা রুম না অসংখ্য রুম? অসংখ্য রুম। কিন্তু আমরা কি বলি? এটা বিদ্যালয়, এটা মাদ্রাসা। কিন্তু মাদ্রাসার ভিতরে
একটা ছাদের নিচে অনেকগুলো দরজা আছে, কোনোটা ছোট ওয়ান, কোনোটা বড় ওয়ান, কোনোটা মানে ক্লাস 3, 4, 5, 6, 7 এভাবে করে ক্লাস ভাগ ভাগ, দরজা ভাগ ভাগ। জাহান্নামও ঠিক ওই রকম, প্রথম তালা, নিচতলা, দ্বিতীয় তালা, তৃতীয় তালা, এক একটা তালা বিশিষ্ট। আল্লাহ তাআলা বলেন এই একটা জাহান্নামের 7টা দরজা আছে, 7টা দরজা দিয়ে 7 শ্রেণীর মানুষ ঢুকবে। আমরা শুনবো ইনশাআল্লাহ এই 7 শ্রেণীর দরজা দিয়ে কারা কারা যাবে, কোন কোন অপরাধের মানুষ যাবে আমরা শুনবো ইনশাআল্লাহ। তার আগে শুনে নেব জাহান্নাম আসলে কেমন জায়গা, এটা আরামের জায়গা না বেআরামের জায়গা? কি একটু কথা বলবেন না? আরামের জায়গা না বেআরামের জায়গা? বেআরামের জায়গা। জাহান্নাম কেমন বেআরামের জায়গা কোরআন থেকে হালকা একটু আপনাদেরকে টাচ দিয়ে শোনাচ্ছি। দেখেন, আমার একটা অভ্যাস হলো, আমি যেখানেই কথা বলি 10 মিনিট কথা বললেও আমি কোরআনের বাইরে কোনো কথা বলতে পারি না, কারণ কোরআনটা হলো সোনায় সোহাগা, এটা হচ্ছে সোহাগা। দেখবেন স্বর্ণকাররা যখন কোনো সোনা দিয়ে কিছু বানায়, যতক্ষণ পর্যন্ত সোনায় সোহাগা না লাগায় ততক্ষণ সোনা গলে না, ঠিক না বেঠিক? তা মানুষের হৃদয়টা হলো স্বর্ণের মতন। আপনি এখানে যতই হাবি জাবি কিস্সা কাহিনী, মানুষের বানোয়াট কিস্সা কাহিনী বলবেন, মানুষের দিলটা নরম হবে না। কিন্তু যখন কোরআন নামক একটু সোহাগা ছিটিয়ে দিবেন, আল্লাহ তাআলা হৃদয়টা নরম করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি কোরআন থেকে বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা তো সব বলে দিয়েছে। জাহান্নামে শাস্তি কী হবে আমরা সে বিষয়ে আগে শুনি। জাহান্নামে যখন একটা ব্যক্তি যাবে, সাথে সাথে জাহান্নামের যাওয়ার সাথে সাথে মানুষের গায়ের চামড়াগুলো পুড়ে যাবে। চামড়াগুলো কি হবে? জোরে বলেন, চামড়াগুলো কি হবে? পুড়ে যাবে। কোরআন আল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 56 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নাকি এই দুনিয়াতে আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করেছে, তাদেরকে অচিরেই জাহান্নামে ফেলা হবে। আর সেই জাহান্নামটা হলো এমন জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম এমন একটা জায়গা, যে জাহান্নামে মানুষ যাওয়ার সাথে সাথে গায়ের চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলা এই গায়ের চামড়া পরিবর্তন করে সাথে সাথে অন্য চামড়া লাগিয়ে দেবে, যাতে করে বান্দা জাহান্নামের কষ্ট অনুভব করতে পারে। আজকেও বিজ্ঞান এই আয়াতটাকে নিয়ে গবেষণা করে দেখেছে, আসলে মানুষের যে কষ্টর তীব্রতা এটা চামড়াই অনুভব করে। মানুষের গায়ে চামড়া আছে বলে গায়ে সিমটা কাটলে লাগে, আগুন দিয়ে দিলে মানুষ বুঝতে পারে। এই যে তীব্র ব্যথাগুলো চামড়ার কারণে মানুষ অনুভূত করতে পারে, মানুষ বুঝতে পারে। কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে চামড়া বারবার পুড়ায় ফেলবেন, আবার ওই জায়গাটায় নতুন চামড়া লাগিয়ে দিবেন, যাতে করে বান্দা জাহান্নামের শাস্তি অনুভব করতে পারে। আল্লাহু আকবার বলেন। কি জায়গা! এই চামড়াগুলো পুড়ে যাবে, এই চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তো তাই নয়, জাহান্নামের বিছানা হবে। জাহান্নামে তো মানুষ গিয়ে শুধু আগুনে পড়বে না, মানুষ এক পর্যায়ে জাহান্নামে গিয়ে শুয়ে পড়বে। জাহান্নামের বিছানাটা হবে আগুন, জাহান্নামের চাদরটা হবে আগুন, আমরা যারা বলি খেতা, জাহান্নামের খেতা হবে আগুনের, জাহান্নামের বিছানা হবে আগুনের। আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে চমৎকার করে বলে দিয়েছেন, সূরা আরাফের 41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিয যালিমিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে আগুনের বিছানার উপরে শোয়া দেওয়া হবে। আগুনের বিছানার উপরে শোয়া দেওয়ার পরে জাহান্নামীদের গায়ে একটা খেতা দেওয়া হবে, সেটাও আগুনের। আল্লাহু আকবার।
চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি জায়গা, সেই নিকৃষ্ট জায়গা। আগুনের বিছানার উপরে আল্লাহ পাক জাহান্নামীদেরকে শুতে দিবেন। আগুনে কি হাত দেওয়া যায়? জোরে বলেন যায়? দুনিয়ার আগুনের 69 গুণ বেশি গুণ জাহান্নামের আগুনের। সেই আগুনের বিছানায় আল্লাহ পাক জাহান্নামীদেরকে শুতে দেবেন। সেই আগুনের বিছানা যারা শুবে, চাদর হিসাবে আল্লাহ দেবে জাহান্নামের আগুনের চাদর। উপর থেকেও আগুন, মানে উপর থেকেও আগুন, নিচ থেকেও আগুন। এরপরে জাহান্নামে যারা যাবে তাদের খাওয়া দাওয়ার প্রয়োজন আছে না নাই? বলেন জাহান্নামে কি খাবে না তারা? জাহান্নামে কি খাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন সূরা ওয়াকিয়ার 52, 53, 54, 55, 56 নম্বর আয়াতে বলেন, যারা নাকি জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। অবশ্যই যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে তাদেরকে যাক্কুম বৃক্ষের ফল খাদ্য খেতে দেওয়া হবে। যাক্কুম বৃক্ষের ফল তারা খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং সেটা দ্বারা তাদের উদর তারা মানে ভর্তি করবে, পেট ভর্তি করে ফেলবে। এরপরে আল্লাহ বলেন, ফাশারিবুহুম শুরবাল হিম, তৃষ্ণার্ত উষ্টি যেমন পানি পান করে জাহান্নামীরা ওইগুলো তেমন পান করবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, আল্লাহ বলেন কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। এই যাক্কুম গাছের ফল এমন একটা ফল, আপনি যখন খাবেন কণ্ঠের মাঝ বরাবর দাঁড়িয়ে যাবে, কণ্ঠের উপরে উঠবে না, কণ্ঠের নিচেও লাগবে না, মানুষ অস্বস্তি বোধ করবে। এরপরে আল্লাহ বলেন, এরপরে জানো নাকি যারা জাহান্নামে আসবে তাদের আর কি খেতে দেব? আল্লাহ বলেন সূরা হাক্কার আল্লাহ তাআলা বলেন, সূরা হাক্কার ভিতরে চমৎকার করে আল্লাহ 36 নম্বর আয়াতে বলেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদেরকে গিসলিন থেকে খাদ্য দেওয়া হবে। আল্লাহ বলেন গিসলিন হলো মানুষের ক্ষত স্থান থেকে গড়ে যাওয়া রক্তপুষকে গিসলিন বলা হয়। জাহান্নামীরা রক্তপুষ তারা খেতে থাকবে। রক্তপুষ যখন খেতে থাকবে, এরপরে আল্লাহ বলেন রক্তপুষ যখন খাবে, এগুলো তো মানুষের খাবার নয়, এগুলো তো মানুষ খেতেই পারবে না, কিন্তু জাহান্নামীরা জাহান্নামে আসার কারণে এটা খাবে। খাওয়ার পরে কি হবে জানো? আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। আল্লাহ বলেন সূরা গাশিয়ার 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জাহান্নামীরা কাঁটাযুক্ত ঘাস খাবে। বলেন তো কাঁটাযুক্ত ঘাস খাওয়া যায় কিনা? যায়? কাঁটাযুক্ত ঘাস খাওয়া যায় না। কাঁটাযুক্ত খাবার যখন খাবে ও তো খাইতেই পারবে না। এদিকে রক্তপুষ তারা খেতে থাকবে, রক্তপুষের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। ওদিকে যাক্কুম গাছের ফল খাবে, যেটা কণ্ঠের নিচেও লাগবে না, কণ্ঠের উপরে উঠবে না। এমন অবস্থা যখন হয়ে যাবে, জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ একটু পানি আমাদেরকে দাও, একটু পানি আমাদেরকে দাও। এই রক্ত মাংস রক্তপুষ আর খাইতে পারে না, কাঁটাযুক্ত ঘাস আর খাইতে পারে না, এরপরে যাক্কুম গাছের ফল আর খাইতে পারে না। আল্লাহ একটু পানি আমাদেরকে দাও। আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত ফুটন্ত গরম পানি দেওয়া হবে। এই গরম পানি যখন খাবে, সামনে দরজা দিয়ে যখন খাবে, পেটের ভিতরে নাড়ি বুড়া শুদ্ধা খাবার শুদ্ধা পেছনের দরজা দিয়ে বাইর হয়ে যাবে। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। পড়েন আল্লাহুম্মা আমিন। যখন জাহান্নামের ওই গরম ফুটন্ত পানি, আচ্ছা বলেন ফুটন্ত পানি কি খাওয়া যায়? সামান্য 4 পানি, তাই আমরা ফু দিয়ে ঠান্ডা করে খাই। আর ফুটন্ত পানি, যে পানি টকবক করে ফুটছে, এই পানি যখন জাহান্নামীরা খাবে, যখন মুখ দিয়ে খাবে, পেটের ভিতরে ওই যাক্কুম ফল সহ, ওই পুষ সহ নাড়িগুলো শুদ্ধা পেছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। কি দৃশ্য সেই দিন হবে, কি দৃশ্য সেই দিন হবে! জাহান্নামের খাবার এগুলো। প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামের
সাতটা দরজা বলেছি, সাতটা দরজা দিয়ে 7 শ্রেণীর মানুষ যাবে। যেমন সব ছেলেরা ক্লাস 2তে পড়ে না, ক্লাস 3তে পড়ে না, ক্লাস 4এও পড়ে না। প্রত্যেকটা শ্রেণীতে আলাদা আলাদা ছেলেরা আছে না নাই বলেন তো? ক্লাস 4-এর ছাত্র যদি আপনি ক্লাস 8-এর বই দেন, ও কি পড়তে পারবে? জোরে বলেন, পারবে? ক্লাস 10-এর ছাত্র যদি আপনি ইন্টারমিডিয়েটের বই দেন, ও পড়তে পারবে? পারবে না। তো জাহান্নামে যে স্তরগুলো আছে, প্রথম স্তরে জাহান্নামে যে শাস্তি, ওটা দ্বিতীয় স্তরে আরও একটু বেশি। দ্বিতীয় স্তরের শাস্তি প্রথম যারা আছে এরা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা এক এক শ্রেণীর জন্য এক একটা শাস্তি নির্ধারণ করেছে। এজন্য আল্লাহ বলেছে জাহান্নামের স্তর 7টি। এই 7টি জাহান্নামে 7 শ্রেণীর মানুষ যাবে। বলেন তো কয় শ্রেণীর মানুষ? আবারও জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণী। কি আপনারা শুনবেন? জোরে বলেন ভাইরা, শুনবেন? দেখেন আমরা কোন শ্রেণীতে আছি। যদি আপনাদের সাথে খেটে যায় তবে যেন মনে করছেন জাহান্নামের রস করছে, আজকে মনে কারো গায়ে লাগবেন না। বলছে গুরু কেবল শুরু, এবার আমি লাইনে যাচ্ছি, যেন কারো গায়ে লাগে না, যেন আস্তে করেন না। জাহান্নামের এতক্ষণ কি শাস্তি হবে, কি ডেঞ্জারাস জায়গা, কি খেতে দেবে, কি আপ্যায়ন করাবে, কি দিয়ে আল্লাহ, আমি সেগুলো কোরআন থেকে বলার চেষ্টা করেছি। এবার আমি মূল পয়েন্টে যাচ্ছি, একটা ভূমিকা দিয়ে নিলাম। জাহান্নাম 7টি। 1 নম্বর সাঈর, 2 নম্বর সাকার, 3 নম্বর লাজা, 4 নম্বর জাহির, 5 নম্বর জাহান্নাম, 6 নম্বর হুতামা, 4 নম্বর হাবিয়া। এই 7টা জাহান্নাম। আবারও বলছি, 1 নম্বর সাঈর, 2 নম্বর সাকার, 3 নম্বর লাজা, 4 নম্বর জাহিম, 5 নম্বর জাহান্নাম, 6 নম্বর হুতামা, 7 নম্বর হাবিয়া। এই 7টা জাহান্নামের স্তর। প্রথম আলোচনা করব সাঈর। এই সাঈর নামক জাহান্নামে কারা যাবে সেটা আগে আলোচনা করব। আসুন, সাঈর নামক জাহান্নামটা কেমন হবে, ওইটার স্তরে যারা ঢুকবে তারা কেমন শাস্তি অনুভব করবে কোরআন থেকে জেনে নেই। সূরা ফুরকান, আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলেছেন সাঈর নামক জাহান্নামে যারা প্রবেশ করবে। সূরা ফুরকানের 12, 13, 14 নম্বর আয়াতে বলেছেন এই সাঈর নামক জাহান্নাম কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'ু লাহা তাগাইযান ওয়া যাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকান মুকাররানিনা দা'উ হুনালিকা সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাঈর নামক জাহান্নাম এমন জাহান্নাম, ও যখন দূর থেকে ওর অপরাধীদেরকে দেখতে থাকবে, অপরাধীদেরকে দেখার পরও সাপের মতো ফলতে থাকবে। বলেন তো অপরাধীদেরকে দূর থেকে দেখার পরে রাগ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আপনার অপরাধীকে দেখছেন, ওই যে আমার ভাই মার্ডার করেছিল, আমার জমি মেরে খেয়েছে, আমারে গালি দিয়েছে, ওর যদি আপনি অনেক দূর থেকে দেখেন আপনার রাগ হবে কি হবে না? স্বাভাবিকভাবে রাগ হয়ে যাবে, আপনি ঢোড়া সাপের মতন ফুলবেন। জাহান্নাম সাঈর যখন দেখবে আমার ভিতরে অপরাধীগুলো আসবে, ও জাহান্নাম তখন গুসায় ফেটে পড়বে। তখনও ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়্যিকান মুকাররানিন, তখন ওই অপরাধীরা জাহান্নামের হুঙ্কার আর গর্জন শুনতে পেয়ে জাহান্নামীরা ভয়ে তারা ওই জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। সাঈরে যখন তার অপরাধীরা নিক্ষিপ্ত হয়ে যাবে, এমন আযাব তাদেরকে দেওয়া হবে, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। সাঈরে যাদেরকে ফেলা হবে তারা আযাবের ভয়ে মৃত্যু কামনা করবে। আল্লাহ বলবেন ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে একবার নয় তোমরা 1000 বার মৃত্যু কামনা করো। এটা এমন জাহান্নাম, একবার নয়, ওয়াদউ সুবুরান কাসীরা, 1000 বারও তোমরা মৃত্যু কামনা করো। এই হলো সাঈর। এই সাঈরে 4 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। সবাই বলেন তো কয় শ্রেণীর মানুষ? পিছনে ভাইরা বলেন কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ এই সাঈরে প্রবেশ করবে। 1, যারা সতর্ককারীর সতর্ক শুনেনি। মূল আলোচনা শুরু করছি। জাহান্নামের 7টি স্তর। প্রথম স্তর সাঈর। এই সাঈরে 4 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। তার 1 শ্রেণীর মানুষ হলো যারা সতর্ককারীর সতর্ক শুনেনি।
সতর্ককারীর সতর্ক শুনিনি। দলিল সূরা মুলক ৮, ৯, ১০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বলবেন, সেই দিন সাঈর গুসায় ফেটে পড়বেন। সাঈরের ভিতরে যাদেরকে ফেলা হবে জাহান্নামের ফেরেশতারা ওই অপরাধীদেরকে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো অপরাধীরা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? দুনিয়াতে তোমাদেরকে কি কোরআনের জন্য সতর্ক করে নাই? জাহান্নাম ভয়ের জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা। দিন না মানলে, ইসলাম না মানলে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, আল্লাহর হুকুম আহকামগুলো না মানলে জাহান্নামে আসা লাগবে। এ ব্যাপারে তোমাদের কি কেউ সতর্ক করেনি? জাহান্নামের ফেরেশতা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। জাহান্নামীরা ওই সাঈরে যারা প্রবেশ করবে, ওই প্রবেশ করা মানুষগুলা ওই ফেরেশতাদেরকে বলবে, কি বলবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামীরা সেই দিন বলবে, অবশ্যই অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছে, আমাদেরকে সাবধানকারী এসেছে, কিন্তু আমরা তাদেরকে ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইই, আমরা বলেছি আল্লাহ তোমাদের প্রতি যেগুলো নাজিল করেছে সব তোমাদের কথা। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আর তোমরা স্পষ্ট ভুল ভ্রান্তির ভিতরে আছো। জাহান্নামীরা বলবে, আমরা এই কথা সেই দিন বলেছি যে আল্লাহর বিধানগুলো মিথ্যা, আমরা নবীদেরকে মিথ্যা মনে করেছি, আলেমদেরকে মিথ্যা মনে করেছি। এরপরে জাহান্নামীরা আরও সেই দিন বলবে, ও ফেরেশতারা শোনো, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই সাঈরে আমরা প্রবেশ করেছি। আলেমদের কথা যদি আমরা দুনিয়াতে শুনতাম, নবীদের কথা যদি দুনিয়াতে আমরা শুনতাম, তাদের কথাগুলো যদি মানতাম, আও নাকিলু, তাদের কথাগুলো যদি মেনে চলতাম, তাহলে সাঈরে আমাদেরকে আশা লাগতো না। জাহান্নামীরা সেই দিন বলবে, আমাদের কাছে সতর্ককারী এসেছে, ভালো করে বোঝেন। আজকেও তো আলেমরা আপনাদেরকে সতর্ক করে, নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খেও না, ঘুষ খেও না, টেন্ডারবাজি করো না, ইসলামী আন্দোলন করো, ইকামতে দ্বীনের কাজ করো। আমরা শুনেছি, হর হামেশা ভুলে গিয়েছি। অবশ্যই সাঈরে আপনাকে আমাকে যাওয়া লাগবে। ওই দিন জাহান্নামে ঢুকে আমরা কিন্তু বলবো, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আমাদেরকে সতর্ক করেছে, আমরা শুনেছি কিন্তু মানি নাই বলে আজকে আমরা সাঈরে প্রবেশ করেছি। ও আল্লাহর বান্দারা, মশিগ্রামের তাওহীদের জনতা, আলেমরা, নবীরা আজকে দুনিয়াতে নাই, যুগশ্রেষ্ঠ আলেমরা আপনাদেরকে কতভাবে সতর্ক করছে, কতভাবে দিনের পথে আপনাদেরকে ডাকছে। মাঝে মধ্যে দেখা যায় যে সমস্ত আলেমরা আমাদেরকে দুনিয়ার আযাব থেকে বাঁচাতে চায়, জাহান্নামের আযাব থেকে বাঁচাতে চায়, মাঝে মধ্যে ওই আলেমদের বিরুদ্ধে আমরা নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও ভাই, আলেমরা তাদের জীবন বাজি রেখে দিনের কথা ময়দানে বলছে। আলেমরা তাদের স্ত্রী, সন্তান, পুত্রের মা ভুলে গিয়ে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছে। মাঝে মধ্যে দেখা যায় এই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রেখে, টাকা থাকলে হজ করে, কিন্তু যে ইমাম সুদের বিরুদ্ধে কথা বলে, যে ইমাম ঘুষের বিরুদ্ধে কথা বলে, যে ইমাম দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, যে ইমাম বলে ইকামতের দিনের বাইরে কোনো কাজ করা যাবে না, ইসলাম বাদ দিয়ে কোনো রাজনীতি করা যাবে না, মাঝে মধ্যে নামাজ ইমামের বিরুদ্ধে মামলা দেয়। কথা ঠিক না বেঠিক?
মনে রাখবেন, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সূরা মুলকের 10 নম্বর আয়াত। নাসমাউ মুজারে সিগা, নাকিলু মুজারে সিলা। আল্লাহ বর্তমান দিয়েছেন, ভবিষ্যৎ দিয়েছেন। নবীদের কথা যারা শোনে নাই, ভবিষ্যতে আল্লাহ জানে নবীরা থাকবে না, আলেমরা কাজ করবে। আলেমদের কথাও যারা শুনবে না, একই কথা জাহান্নামীদের কাছে তারাও বলবে যে আমাদের কাছে সতর্ককারী এসেছে, আমাদেরকে বিভিন্ন কায়দা আলেমরা দিনের পথে ডেকেছে, কিন্তু আমি আমার দলের স্বার্থে, আমি আমার টাকার স্বার্থে, আমি আমার জমির স্বার্থে, আমি আমার পরিবারের স্বার্থে, আমি আমার গোষ্ঠীর স্বার্থে আলেমদের সাথে বিট্রাই করেছি। এই কারণে আজকে আমাদের সাঈর নামক জাহান্নামে আসতে হয়েছে। সতর্ককারী আমাদেরকে আসছে না? কথা বলেন, আসছে না? এই সতর্ক যাদেরকে করছে, যারা সতর্কটা মানছে না, সেই দিন আমরাও কিন্তু বলবো, ক্বালু লাউ কুন্না, ও ফেরেশতারা শোনো, নাসমাউ, আমরা শুনেছিলাম, আমাদেরকে সতর্ক করা হয়েছিল, আও নাকিলু, কিন্তু আমরা উপলব্ধি করিনি, আমরা মানিনি, ফি আসহাবিস সাঈর, এই কারণে সাঈর আল্লাহ আমাদের দিয়েছে। তাহলে যারা সতর্ককারী সতর্ক শুনবে না, যারা কোরআন থেকে মানুষদেরকে সতর্ক করে, এই সতর্ক যারা শুনবে না, তারা কোথায় যাবে? সাঈরে। 2 নাম্বার, যারা এতিমের মাল ভক্ষণ করে, তারা যাবে সাঈর নামক জাহান্নামের স্তরে। কি মাল ভক্ষণ করে? জোরে বলেন, কি মাল ভক্ষণ করে? কি ভাই ভয় করছে নাকি? লজ্জা লাগছে নাকি? কিসের লজ্জা? আবার অন্যায় করে থাকলে আজকেই তওবা করবো, অন্যায় করে থাকলে আল্লাহর কাছে আজকে মাফ করবো। কোনো এতিমের মাল খেয়ে যদি থাকি, আজকে তার কাছে ব্যাগ দেব। আপনি যদি ভাবেন আমি মরবো, আপনার যদি এই ইচ্ছা থাকে আমার আখেরাতে জবাব দিয়ে করতে হবে, এতিমের মাল খাইলে এটা তো অপরাধ করেছি, আমাকে জাহান্নামে যেতে হবে, আজকেই তওবা করবেন। আচ্ছা, এই যে বললাম এতিমের মাল যারা খাবে তারা জাহান্নামে যাবে, এটা কি আমার আব্বার কথা বললাম নাকি? আমার পীর সাহেব হুজুর বলেছে সেই কথা বললাম? নোট করেন, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ইয়াকুলুনা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, আরবিতে বলে হাল এবং মুস্তাকবেল। আল্লাহ বলেন, নিশ্চয় যারা খাবে আমওয়ালাল ইয়াতিম, মালের বহুবচন আমওয়াল, যারা এতিমের মাল খাচ্ছে বা খাবে জুলমান, জুলুম করে, আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, তারা ওয়াসিরেই জাহান্নামে সাঈরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ওয়া সাউ, আল্লাহ সাউ দিয়েছেন, আল্লাহ সিন দিয়ে শুরু করেছেন। আরবি গ্রামারে কয়েকটা অক্ষর আছে, যদি কোনো শব্দের প্রথমে আসে সিন, সাউফা, কদ, এরকম কিছু অক্ষর আছে যেগুলো যদি কোনো শব্দের আগে আসে, অর্থ হয় খুব দ্রুত, খুব শীঘ্রই। আল্লাহ এখানে সিন দিয়েছে, ওয়াসায়াসলাউনা, মানে যারা এতিমের মাল খাবে, ওরা ওসিরেই জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে সাঈরে। কার কথা? জোরে বলেন, কার কথা? আচ্ছা, ইয়াতিম কারা বলেন এবার? এতিম কারা? যার বাপ নেই, যার মা নেই, এটা তো এতিম নাকি? কথা বলেন, এটা তো এতিম নাকি? যার বাপ নাই সেও এতিম, যার মা নাই সেও এতিম, যার ওবাইটা নাই সেও এতিম। এখানে এতিমের ব্যাখ্যা শেষ নয়, এতিম আরও আছে। এতিম কারা? একটা কথাই বোঝাচ্ছি, দেখবেন যখন আপনি কোনো কারোর অধীনস্থ থাকবেন, যে যার অধীনস্থ থাকে সে তার কাছে এতিম, এটা মনে রাখেন। যে যার অধীনস্থ থাকে সে তার কাছে এতিম। আপনি একটা ডাক্তারের কাছে গেছেন, একজন ডাক্তারের কাছে গিয়ে পারে আপনি ডাক্তারের চেম্বারে ঢুকতে পারেন? এতিমের মতন দাঁড়ায় থাকতে না, কখন আমার স্যার আমাকে আসার নোটিশ দেবে তারপরে আপনি যাব। মনে করেন আমি আপনাদের ইমাম, আপনারা আমার কাছে এতিম। এই ইউনিয়নের যে চেয়ারম্যান, এই ইউনিয়নের জনগণ চেয়ারম্যানের কাছে এতিম। এই থানার যিনি এমপি, এই থানার সমস্ত মানুষ এমপির কাছে এতিম। এইভাবে যে যত উপরে আছে তার নিচের সমস্ত মানুষ তার কাছে এতিম। এই এতিমের মাল সম্পদ যারা ভক্ষণ করবে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। এর কি আর ব্যাখ্যা করা লাগবে?
এর ব্যাখ্যা করা লাগবে না, সামনে আর একটা পয়েন্ট বলবো, এর ব্যাখ্যা বুঝতে পারবেন। তাহলে যারা এতিমের মাল ভক্ষণ করবে, যারা আমার নিচে যারা আছে ওরা তো আমার কাছে এতিমের মতন, আমি যদি ওদের সাথে কোনো দুর্নীতি করি, ওদের মাল সম্পদ খেয়ে ফেলি, ওদের জন্য বরাদ্দকৃত টাকা খেয়ে ফেলি, তাহলে আমার ওসিরে কোথায় যাওয়া লাগবে? সাইরে যাওয়া লাগবে। 3 নাম্বার, যারা সম্পদ আত্মসাৎ করে, এই সম্পদ যারা আত্মসাৎ করে এরা জাহান্নামে সাইরে প্রবেশ করবে। জোরে বলেন তো, কোথায় প্রবেশ করবে? সাইরে প্রবেশ করবে। আল্লাহ রাসূল, যারা সম্পদ চুরি করে ব্যক্তির, এটা মারাত্মক অপরাধ। যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে এটা আরও মারাত্মক অপরাধ। কারণ আমি যদি আপনার সম্পদ চুরি করি, আপনার একজনের সম্পদ চুরি করলাম, কিন্তু যারা রাষ্ট্রের টাকা চুরি করে, এখানে তো ব্যক্তির একা টাকা নয়, গোটা বাংলাদেশের সমস্ত টাকা সেখানে আছে না নাই? তাহলে আপনি যদি আমার টাকা চুরি করেন, আপনি আমার কাছে ক্ষমা চাবেন, আমি মাফ করে দিলাম। কিন্তু যারা রাষ্ট্রের টাকা চুরি করে, গোটা বাংলাদেশের মানুষের কাছে কি ক্ষমা চাওয়া সম্ভব? সম্ভব না। আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছেন, খাইবারের যুদ্ধ থেকে ফেরার পথে। কোন যুদ্ধ থেকে? সবাই বলেন, কোন যুদ্ধ থেকে? আপনারা পাবেন আর রাহিকুল মাখতুম সিরাত গ্রন্থের ভিতরে পাবেন, সিরাত ইবনে হিশামের ভিতরে সিরাত গ্রন্থ। খাইবারের যুদ্ধ থেকে সাহাবীরা ফিরে আসছেন। ফিরে আসতে আসতে আল্লাহ রাসূল, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবীরা আলোচনা করতেছেন, এই দলটা জান্নাতি, এই দলটা জান্নাতি, বিভিন্ন দলকে সাহাবীরা বলছেন জান্নাতি। এমন একটা পর্যায়ে একজন বলছে এই ব্যক্তিটা জাহান্নাম, এই ব্যক্তিটা জান্নাতি। তখন পাশ থেকে আল্লাহ রাসূল বলছে, না না না, এই ব্যক্তি জান্নাতি নয়, এই ব্যক্তি জাহান্নামী, কারণ এ রাষ্ট্রের মাল, গনিমতের মাল আত্মসাৎ করেছে। গনিমতের মাল আত্মসাৎ করেছে। গনিমতের মাল হলো রাষ্ট্রের মাল। তাহলে রাষ্ট্রের মাল যারা চুরি করে তারা কোথায় যাবে? জাহান্নামে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহরে ভয় করতে হবে। আমি জনগণের প্রতিনিধিত্বে, আমি মানুষের প্রতিনিধিত্বে, আমি প্রতিনিধিত্ব করতে আসছি জনগণের খেদমতের জন্য, জনগণের জন্য কাজ করার জন্য। আমি বাবুগিরি করার জন্য, বিল্ডিং বানানোর জন্য, ঘরবাড়ি বানানোর জন্য আমি আসিনি। তাকান না একটু ওমরের দিকে, তাকান না ওসমানের দিকে, তাকান না খোলাফায়ে রাশিদিনের জিন্দিগির দিকে। তারাও তো দেশ চালিয়েছেন। ওমর গোটা পৃথিবীর, অর্ধ পৃথিবীর শাসন ছিল, একটা গায়ের পরার ভালো জামা ছিল না। একদিন রাষ্ট্রের একটা মাল জামা মানে বিতরণ করতে করতে একটা জামার কাপড়ও রাষ্ট্রের জনগণ যেমন পেয়েছে, ওমরও ঠিক তেমন পেয়েছে। কিন্তু ওমরের ছেলে আবদুল্লাহ একটা সিট পেয়েছে। ওমর ছিল একটু লম্বা মানুষ, ওই একটা সিট দিয়ে ওমরের জামা হচ্ছিল না। তার সন্তান আবদুল্লাহ বলছে, বাবা আমার এই সিটটা আপনি নিয়ে নেন। দুইটা মিলে সিট দিয়ে জামা বানাইছে। পরের সপ্তাহে ইমাম সাহেব ওমর খুতবা দেবে, সামনে থেকে একটা মুসল্লি বলছে, হুজুর আপনি দাঁড়ান, আপনি একটা সিট পাইছেন, আমিও তো একটা সিট পাইছি, আমার একটা সিট দিয়ে জামা হয় না, আপনার একটা সিট দিয়ে জামা কী করে হয়? এই জবাব না দেওয়া পর্যন্ত আপনি সামনে যেতে পারবেন না। অর্ধ পৃথিবীর শাসন করছেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সাধারণ মানুষ এই প্রশ্ন করছে, আর আমাদের যারা গ্রামের চৌকিদার তার সামনে কথা বলা যায়? কথা বলা যায় না। কি ছিল তারা আর আমরা কি ছিলাম? প্রিয় ভাইরা আমার, সময় আমার শেষ। 4 নাম্বার, কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন যারা করে তারা জাহান্নামে যাবে। সূরা ফুরকান আয়াত নাম্বার 11। এখানে আল্লাহ বলেছেন যারা কিয়ামতকে অস্বীকার করে তারা জাহান্নামে সাইরে প্রবেশ করবে। প্রিয় উপস্থিতি আমার, প্রিয় মুসল্লিবৃন্দ আমার, তাহলে জাহান্নামের 7টি স্তর বলেছি। কয়টা বলেছি? একটা গেল, আর বাকি থাকে কয়টা? 6টা। 6 জুম্মা লাগবে ইনশাআল্লাহ। 6 জুম্মায় বলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। যেগুলো কথা বললাম আমি সহ আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।